গগন চুম্বি সম্মান দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসে আলিয়া নসিব করে দাও, আমরা বলি আমিন। আল্লাহ উনার দরজাকে আরো আরো বুলন্দ করো। কারিউল কোরআন যত লক্ষ লক্ষাধিক হাজার হাজার কোরআন শরীফকে সহি শুদ্ধ করে পড়ার জন্য এই মেহনত, রমজানের খেদমত, রমজানের বাইরেও যে সাপ্তাহিক দারুল কেরাত মসজিদে ফুলতুলি ট্রাস্ট দিনে চলে, এটা কি সঠিক পথ নয় কি? এটা কি জান্নাতের পথ নয় কি? মানুষের ব্যক্তিগত জীবন কোরআন দ্বারা আলোকিত হবে। কি দ্বারা? কোরআন দিয়ে। এই কারণে কোরআনকে নূর বলা হয়েছে। যাদের সিনার ভিতরে কোরআন থাকবে তারা সিনাটাও নূর। এই কারণে দেখেন না হাবিজ সাহেবেরা যে মরলে তাদের লাশটা মাটিয়ে খায় না। খায় না। কেন খায় না? কোরআনের মুজিজা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিসের মুজিজা? হক্কানি আলেমের শরীরও খায় না। আমরা জানি হাফিজ সাহেবদের খায় না, কিন্তু কোন কোন হাদিসে যায় 10 ব্যক্তির শরীর মাটিয়ে খায় না। কত ব্যক্তির? সত্যিকারের মুয়াজ্জিন, যে মুহতাসিব মুয়াজ্জিন, অর্থাৎ সব লাভের আশায় আযান দেয়, বেতন কি পাইবে কি পাইবে না এটার চিন্তা করে না, এই ব্যক্তির লাশটাও মাটিয়ে খাইবে না। সকলে সুবহানাল্লাহ। হায়েজ নেফাস অবস্থায় যে সমস্ত আমাদের মা বোন, আমার স্ত্রীরা, আমার মা বোন যারা, আমাদের স্ত্রীগণ যারা আছেন, এদের যদি নেফাস অবস্থায় মৃত্যু হয়, শুহাদায়ে কেরামদের তালিকার ভিতরে এদেরকে আওতাভুক্ত করা হয়েছে। এদের লাশটাও মাটিয়ে খাইবে না। শুহাদায়ে কেরামের লাশ মাটিয়ে খায় না। মাজলুম অবস্থায়, নির্যাতিত অবস্থায় যাকে নাহকভাবে হত্যা করা হয়েছে, মাকতুল, যে মাজলুম মাকতুল, তার লাশ মাটিয়ে খায় না। বুঝতে পারছি কথাটা? মাম্মা তাইয়ামাল জুমাত ওয়া লাইলাতাল জুমা, জুমার রাত্রিতে অথবা জুমার দিনে যে মুমিনের ইন্তেকাল হয়, তার লাশটাও মাটিয়ে খায় না। আগুনে পুড়িয়া মারা গেছে, তার লাশ মাটিয়ে খায় না। পানিতে ডুবিয়া মারা গেছে, তার লাশ মাটিয়ে